একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আমরা শুনতে পাচ্ছি। আমার দুইটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। যেমন আপনার এই যে শিরকি গুনাহটার ব্যাপারে, শিরকি গুনাহটা কি কি কাজ করলে শিরকি গুনাহের ভিতরে লিপ্ত হয় মানুষ? আরেকটা প্রশ্ন, জি আপনার এই যে বেতের নামাজটা, জি এটা কি 9 রাকাত পরে 3 রাকাত বেতে পরে 11 রাকাত হবে, নাকি 11 রাকাত বেতে পরে 3 রাকাত পড়তে হবে? জি, আমরা বুঝতে 11 পেরেছি। রাকাত এই তাহাজ্জুদ পড়ে। এই নামাজটা পড়ে, হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। তারপরে কি আমাদের বেতে 3 রাকাত পড়তে হবে? জি, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে এবার যে বিষয়ে আমরা জানতে চাচ্ছি সেটা হলো, আমাদের একজন বোন তিনি প্রশ্ন করেছিলেন যে কি করলে আসলে শিরিক হয়। যদিও ছোট্ট কথা, কিন্তু বিশাল উত্তর আমরা জানি। আশা করব সংক্ষিপ্তভাবে দেবেন, অনেকগুলো প্রশ্ন রয়েছে। আসলে শিরিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করা, এবং এটি সবচেয়ে বড় অপরাধ। এর চেয়ে বড় কোনো অপরাধ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অপরাধগুলো ক্ষমা করে দিতেও পারেন, কিন্তু শিরিক তিনি ক্ষমা করবেন, এটা কোরআনের ঘোষণা। তো যাই হোক না কেন, শিরিক হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার হিসেবে মনে করা, এবং এটির তিনটি দিক রয়েছে। এই শিরিক হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের ক্ষেত্রে, অর্থাৎ তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের স্রষ্টা, অন্য কাউকে এটি মনে করা। অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা মনে না করে অন্য কাউকে স্রষ্টা মনে করা, এটি হচ্ছে এক ধরনের শিরক। যেমন ধরেন, আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন হিন্দু ধর্মে এটা মনে করা হয় যে ভগবান সব কিছু সৃষ্টি করেছেন, বা ব্রহ্ম সব কিছু সৃষ্টি করেছেন, ভগবান হাত গুটিয়ে বসে আছেন। এই যে তাদের মধ্যে যে ট্রিনিটি বা ত্রিত্ববাদ রয়েছে, এটি কিন্তু পিওর শিরক একটি বিষয়। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুহিয়াতে, অর্থাৎ আল্লাহর জন্য ইবাদত না করে অন্য কারোর জন্য ইবাদত করে। যেমন ধরেন, আপনি মাজারে প্রার্থনা করলেন, মাজারে যিনি শুয়ে আছেন তিনি অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হতে পারেন, কিন্তু তার প্রার্থনা করে তার কাছে পাওয়ার মতো, চাওয়ার মতো কোনো কিছু নেই, তিনি কিছুই দিতে পারবেন না। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম আছে আইয়াম্মা তাদউ ফালাউল আসমাউল হুসনা উদউনি আস্তাজিব লাকুম, শুধু তার কাছে আমাদের প্রার্থনা করতে হবে। এর দুই নম্বর। তিন নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে। এই গুণবাচক নামগুলোর ক্ষেত্রে শিরক করা, যে আল্লাহর যে গুণ রয়েছে ওই গুণগুলো অন্য কাউকে এভাবে দিয়ে দেয় এবং তার কাছে সেটিকে প্রার্থনা করে। যেমন আপনি দেখবেন কোন কোন ধর্মে আছে অন্নপূর্ণা, মানে কেউ অন্ন দেয়, কেউ বুদ্ধি দেয়, কেউ খাবার দেয়, কেউ আপনাকে বিপদ থেকে বাঁচায়। এই যে এরকম খ্রিস্টান ধর্মে এরকম রয়েছে, এগুলো হচ্ছে এই জাতীয় শিরক। তো আল্লাহকে ছাড়া আমরা যেটা কোরআনে ধরেন সূরা ফাতিহাতে ডেইলি ঘোষণা করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই চাই, এর বাইরে যা কিছু হবে সব কিন্তু শিরক হয়ে যাবে। তিনি নামাজ পড়েন 11 রাকাত অথবা 13 রাকাত, তাহাজ্জুদের সাথে। তাহলে এখানে 11 রাকাত সালাত আদায় করলে কয় রাকাত তাহাজ্জুদ হবে আর কয় রাকাত বেতের হবে? অথবা যদি তিনি 13 রাকাত পড়েন তাহলেই বা কয় রাকাত বেতের হবে, কয় রাকাত তাহাজ্জুদ হবে? একটু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুখারী শরীফের সেই বিখ্যাত হাদিসটি, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের নামাজে কখনোই 11 রাকাতের উপরে পড়তে দেখিনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 13 রাকাতের কথা। তো এখানে যেটি বিষয় সেটি হচ্ছে 11 রাকাত যদি রাতের নামাজ হয়, অর্থাৎ যেটা সালাতুত তাহাজ্জুদ এবং ওয়িতর মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটি হচ্ছে, এবং এই হাদিসের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে। তিনি বলেছেন ওয়ালা তাসআলুহুন্না ওয়ালা তাসআলুনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, যে তোমরা এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা করে কত সুন্দর করে পড়তেন, তোমরা কিন্তু এই ব্যাপারে আমাকে প্রশ্ন করো না। মানে এটি এত সুন্দরভাবে তিনি করতেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তিনি আসলে 11 রাকাত পড়তেন। 11 রাকাতের মধ্যে 8 রাকাত ছিল এটি আপনার তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বা সালাতুল লাইল, আর 3 রাকাত ছিল সেটা ভিতর। 3 রাকাত ভিতরের আবার একটা সিস্টেম এরকম রয়েছে যে আসলে 1 রাকাত ভিতরের মতো হয় আর বাকি 2 রাকাত অন্য আলাদা হয়ে যায়। এই সিস্টেমে তিনি সালাত আদায় করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা অনুসারে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি আসলে 13 রাকাত পড়েছেন, যেটা 12 রাকাত তাহাজ্জুদ এবং 1 রাকাত হচ্ছে ভিতর। তো এখানে আমরা এইভাবে যদি আমাদের এই বোন এবং অন্য সকলে যদি 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেন এবং 3 রাকাত যদি ভিতর ওইভাবে আদায় করেন, তাহলে আশা করছি যে ইনশাআল্লাহ হাদিস এবং সুন্নাহ অনুসারে কাজটি হয়ে যাবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো নিজেই দেখেছেন তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন, দেখেছেন। জি, ধন্যবাদ।